বানানো লুচি খুব চালাক, ভেবেছে লুচি খাইয়ে সবাইকে করে মন্তর করবে। এটি আমি হতে দেব না। বলি ও ছোট, আমি তো এটা বুঝতে পারছি না যে এই গুষ্টির ময়দা তরকারি এই সমস্ত কিছু নিয়ে আমরা ঘরে জুটেছি কেন রে? ছোট, তোর মতলব কানা কি বল দেখি? এত খাবার কি আমরা খাবো নাকি? না গো মেজদি, এ খাবার আমরা খাবো না, আর এই খাবার না আমি কাউকে খেতে দেব না। ওই মেয়েকে আমি মজা দেখিয়েই ছাড়বো। হ্যাঁ, সর দেখি। তেরি উফ, গেল কোথায়? ওহো, বুঝতে পারছি না। তুই তালা দিয়ে কি করছিস? আমাদের তালা দেবে নাকি? মনে হচ্ছে আমাদের তালা দিয়ে দেবে রে। মাথাটা বোধহয় ছোট্ট কুকুরের মতো পুরো বিগড়ে গেছে। চল মারে। আচ্ছা ছোটা, কি করছিস? বলছি তুই ঘরে তালা দিবি বুঝি? হ্যাঁ গো বদ্দি, ঘরে তালাই দেব। রান্না করে সকলের মন জয় করবে ওই মেয়ে, এ আমি হতে দেব না। আমার নাম ময়নামতি। হ্যাঁ, মুখের সামনে থেকে এরকম ভাবে লুচিগুলো নিয়ে চলে গেল, এ পাপ ধম্মে সইবে না। সিদ্ধিদাতায় বাবা, আরে বাবা আপনি কিছু বলুন না। কিছু বলবার জোর রেখেছো? নাও বৌদের আরো মাথায় তোলো। অসন্ন, এভাবে কেউ লুচি কেড়ে নেয়? আপনি চুপ করুন তো। যা, চলে গেল। কে চলে গেল? লুচি। বাবা, জেঠু, দাদুকে একটা করে দেবো। না না বাবা, খুড়িমা দেখে নিলে আবার পুকুরে ঝাঁপ দেবে। এই যে লুচিগুলো ফেলে দিলে, ও নিজেরা খেয়ে নিয়েছো বুঝি? শুনুন বাবা, ওই লুচি কাকে খাবে? তবু আমরা খাবো না। খুব ভরসা না আপনাদের ওই মেয়ের উপর। আর বাবা, ওই মেয়েটাকে তো আপনি একেবারে বউ বলে মেনেই নিয়েছেন। আপনিও শুনে রাখুন বাবা, আমরা 3 বউতে ওই মেয়েকে বউ বলে মানি নে। আর তাই আজ এ বাড়ির কেউ দোকান বাজার করবে না। আর ওই মেয়ে এই সংসারের কোনো কিচ্ছু পাবে না। দেখি ওই মেয়ে কেমন করে এ বাড়ির সকলের পাতে ভাতের জোগাড় দেয়। কি মন্তব্য কি না? ঠিক বলেছিস ছোট, কেউ কোনো সাহায্য করবে না এই বলে দিলুম। এই যে গণেশের বাবা, বাজার হাটের জন্য যদি একটা টাকাও দিয়েছো তো দেখো। এই যে তুমি, এই যে তোমাকে বলছি, কোনো রকম গন্ডগোল তুমি করবে না এই বলে দিলুম। বাবা, আপনাকেও বলছি, ওই মেয়েকে কিন্তু আপনি কোনো রকম সাহায্য করবেন না। আর যদি করেন আমি কিন্তু সত্যি সত্যি বলবো বাবা, বলে দিলুম কিন্তু এই কথা। গনশা, এদিকে আয়, আয় বলছি। আমি কিন্তু শুনে যাই তাহলে। এই দেখি এবার একা একা তুই কি করিস মে। খুব রান্না বাড়ি খেলার শখ তোর, তাই না? খেল দেখি একা একা তোর রান্না বাড়ি। কোনো জিনিস ছাড়া, সকলের সাহায্য ছাড়া আমি কি করে ভাত দেবো সকলকে? দীক্ষিত দেখলে করে গা জ্বলে যায়। সকাল সকাল উনি করে লুচি ভাজতে লেগেছেন। বড় গিন্নি হয়েছ না, সকলকে দেখানো হচ্ছে। বদি, ও বদি, তোর মনে আছে বদি, আমি যখন এই সংসারে পেতম বউ হয়ে এলাম,
যে কোনো কাজ বদ দিয়ে মেজ দিয়ে আমি সব সময় তোমাদের জিজ্ঞাসা করে করতুম, ছোট ছোট কাজ পর্যন্ত। ও বদ্দি, তোমার মনে আছে ওই তুমি যখন রান্না করতে আমি তখন তোমার জিজ্ঞাসা করতুম, বদ্দি গো আমি নুনটা দেবো? তুমি বলতে দে ছোট দে, তবে গিয়ে আমি নুন দিতুম। হ্যাঁ তাই তো তুই সবকে জিজ্ঞেস করিস। ছোট এমন ভাবে বলছিস না আমি তোকে কোনো সাহায্যই করতুম। এই দেখো আমি কি সে কথা বলছি নাকি, সেটাই তো বলছি গো, তুমিও তো সাহায্য করতে, আমরা সবাই মিলে মিশে কাজ করতুম। কিন্তু মেয়েকে দেখো, এই মেয়ের মধ্যে সেসব আছে? হ্যাঁ, কাউকে কিছু জিজ্ঞাসা করেছে? কিছু না জিজ্ঞাসা করি সোজা হেসেলে ঢুকে পড়েছে। লুচি ভেজে দেখানো হচ্ছে, শাশুড়িদের সাহায্য করেছে ও? খেতা যত। এই শোনো, একটা কথা বলে রাখছি, কেউ যদি ওকে কোনোভাবে সাহায্য করেছে আমি কিন্তু একেবারে নঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবই বলে রাখলাম। আয় মে, বেরো আমার হেসেল থেকে, বেরো বলছি, বেরো। বলে দে হরি, আমি ওদের কান মুলে দেবো। সদুর বিরুদ্ধে 3 বউ এরকম এক কাট্টা হয়ে গেল, কি ব্যাপার? এত মিল তো কখনো ছিল না ওদের মধ্যে। নে এবার কত সকলকে রেঁধে খাওয়াবি, একেবারে খাওয়া দেখি খাওয়া। আরে কি মুশকিল, তোমরা ওকে হেসেল দেবে না, বাসনপত্র দেবে না, মেয়েটা রাঁধবে কি করে? সেটাই তো ওর আসল গুণ বাবা, ওনার নক্ষী মন্তব্য। দেখি সবকিছু করে দেখা কেমন পারে। বাবা আপনি কিন্তু এইসবের মধ্যে একদম থাকবেন না, আপনি কিন্তু ওই মেয়েকে সহ্য করতে পারবেন না বাবা, বলে দিলাম। কিন্তু এ আমাদের মেয়েদের ব্যাপার। চেপে যা হরি, চেপে যা, শুধুই পারবে 3 ঝগড়ুর মুখে ঝমা কষে দিতে। আমি বলছি তুই চেপে যা। আপনি চুপ করুন তো। নব, চা দে একটা। চা হয়ে গেল, আমার আজ কলকাতা যাওয়া বন্ধ। দিদি এবার কি হবে? আমিও তো তাই ভাবছি, আমি রান্না না করলে সকলকে তো না খেয়ে থাকতে হবে। এসব তো আগে ভাবা উচিত ছিল, দেখলি পাকামি করতে গিয়ে কিরকম বিপদ বাঁধালি। এখন সকলকে খাওয়াবি কি করে? হেসেল তো আর ব্যবহার করা যাবে না। তোমার তো খুব মজা হচ্ছে তাই নি আমাকে বেবাতে পড়তে দেখে? পথে ছেলেরা ওরকমই হয়। গনসা বাইরে চলো তো, তোমার সাথে কথা আছে আমার। বাইরে গেল কেন? সেখানে গিয়ে কি এমন করবে যাতে রান্নার উপায় বেরিয়ে যাবে? আর হেসেল ছাড়া আবার রান্না কিসের? দিদি ভাগ্যিস আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, তাই কোন্দলের আগে আমার খাওয়াটা হয়ে গেল। আচ্ছা আমি ওই দুপুর পর্যন্ত আম জাম কিছু খেয়ে কাটিয়ে দেব, ততক্ষণ আমার রান্না হয়ে যাবে না। সেই চেষ্টাই তো করছি গো গনসা। দিদি তুমি পারবে, আমার মন ধুর, আমার পেট বলছে তুমি পারবে। আমার উপর যখন তোমার এতই ভরসা, তখন তো জোকার যন্ত্র করতেই হয়। ছোদ্দা, ছোদ্দা তুমি আমায় আম পেয়ারা কিছু ফিরিয়ে দিতে পারবে না? এই তুই থাম তো। দেখেছিস তোকে পাকামে আমি কেন বলি? এটা কি তোর বাড়ি যে তুই সকালবেলা হেসেলে ঢুকেছিস? মা জেঠিমারা যে রান্না বন্ধ করে দিল, এখন আমরা কি খাবো? উফ, এত কথা বলছো কেন? হ্যাঁ আমাকে তো ভাবতে দেবে, আমি কি করব? তোকে আর ভাবতে হবে না,
আবার পাকামি করতে গিয়ে তো গোলমাল পাকাবি। এই জন্য পুরনো দাবা এসেছিস তো। এখন যা এখান থেকে, সকলের কাছে ক্ষমা চেয়ে নে, তাহলে সকলের খাওয়াটা জুটবে। আমি যখন কথা দিয়েছি সেই কথা আমি রাখবো বাপু। মাঝরাই মানে তো হেসলেতে রান্না করতে মানা করেছে, হেসলের বাইরে কি রান্না করতে মানা করেছে? গলসা, পুরনো দাওয়াটা কি খারাপ? তাই তো সদিনি, এখানে রান্না হলে খুব মজা হবে। ছোটদা, তোমার মনে আছে একবার তোমাদের সমিতি চড়ুইভাতিতে খুব বৃষ্টি হয়েছিল, তখন তো এখানেই রান্না হয়েছিল। আজ এখানেই হোক না, বেশ চড়ুইভাতি হচ্ছে মনে হবে। বললি হলো চড়ুইভাতি। এই যে তুই তো খুব বললি রাখবি, হাড়ি কড়া বাকি জিনিসপত্র পাবি কোথায়? তাই তো, জিনিসপত্র পাবো কোথায়? সিদ্ধিদাতায় সকালবেলায় কি বিপত্তি! মুখের সামনে থেকে সাজানো লুচি হাওয়া হয়ে উড়ে গেল। দেখলেন তো বাবা, আপনি যদি আমার কথা শুনে চারটি মোহর দিতেন তাহলে এই দিন দেখতে হতো না। হাটে আমার একটা কচুরি জিলিপির দোকান থাকতো, আমি এই শালপাতায় মুড়ে সকলের জন্য এক এক ঘন্টা করে এক্ষুনি নিয়ে চলে আসতাম। জিলিপি বেচছে? যে বাড়ির বউদের মাথায় এত জিলিপির পেঁয়াজ, তারা জিলিপি বেচে লাভ হয় না। অন্য কোনো ব্যবসা ভেবে আমায় বলো। ঠিক আছে। উফ, কি খিদে পেয়েছে রে বাবা। কি রে, তুই এই মন্দার বাজারে খাবার পেলি করতে? বুঝলে কি না বড়দা, আমি বললাম যে সঞ্চয়ী। সঞ্চয়ী? আরে পিঁপড়েও তো সঞ্চয়ী, বাজে কথা বলিস না। যা ঘর থেকে আমার জন্য মুড়ি নিয়ে গিয়ে। বড় ঘরের মুড়ি নেই, এই কটা মুড়ি ছিল, তার সঙ্গে চারটি বাদাম দিয়ে মেজগিন্নি ঠোঙাকে আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। ও, ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল? তাহলে দে দে, এখান থেকেই দে দে। বুঝলে তো? দিলে দাদা, মুড়িগুলো সব ফেলে দিলে তো? আরে দাদা, আজকের দিনে এইটুকুই মাত্র রসদ ছিল। দেখো দেখো, সব মুড়িগুলো কেমন ধুলো মিশে গেল। দেখো, রসদ ছিল? যাকে, তুই তো আমার আপন মায়ের পেটের আপন ভাই, হ্যাঁ তাই না? তুই আমাকে না দিয়ে একা একা খাচ্ছিস আর ঠ্যাং নাচাচ্ছিস, ধম মেশ হইবে না। তুমি এখানেও ভাগ বসাবে? হ্যাঁ বসাবো, দে দে, ওখান থেকেই দে। না, হাত পাত। সিদ্ধিদাতায় সিদ্ধিদাতায় সিদ্ধিদাতায়। এ কি, এটা কি করলি? দিলাম তো। তোর মতন তো এরকম হাড়কেপন দেখিনি আর। হ্যাঁ, কটা মুড়ি আর কটা বাদাম দিয়েছিস হাতে গোনা যায়। তাই করো দাদা, গুনে গুনে খাও, দেখো অনেকক্ষণ ধরে খেতে পারবে। ভাই ভাই মুড়ি খায় আর বুড়ো বাবার প্রাণ যায়। বাবা, বাবা, আপনি এক মুঠো মুড়ি খাবেন? বাবা, সে খেয়াল হয়েছে তোমার? হ্যাঁ, খাবোটা কি করে? দুই ভাই তো সব সাবার করে দিচ্ছ। এই যে বুড়ো বাপ যে তোমাদের বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে, তার কথা একবার ভাবো। বাবাকে একটু দিয়ে আসে। পেট জ্বলে যাচ্ছে একেবারে। বাবা, এই নিন, এই নিন বাবা। আপনি এটা দেখতেছেন কি? মুরগি না, নব আপনাকে বাড়ির চাকো। কাম করতে করতে পেটে একেবারে সরা পড়ে গেছে গা। দেন একটু মুড়ি দেন, মুড়ি দেন, মুড়ি দেন। কত ভাগা! অমনি আমার খাবারই তোর ভাগ বসাতে হলো। আগে আমায় দে মেজো খোকা, তারপরও খাবে। এই নিন বাবা, তোমার দিলাম তো। না, নব। ভগবান আপনার মঙ্গল করুক। এই নব, শোন শোন, খেয়ে দিয়ে কিন্তু বেশি নড়াচড়া করবি না, সব হজম হয়ে যাবে। চুপ করে বস। ওই বাপরে, খেয়েছে। আমি এই বসলাম, এখান থেকে নড়তেছি না। আমি বরঞ্চ আমার ঘরে দেখি কিছু পাওয়া যায় কিনা। দেখো দেখো। ও গলসা, হ্যাঁ কিছু একটা করো নে গো। আশেপাশে বাড়ি থেকে চেয়ে চিনতে হাড়ি করে আনতে পারবে না? শরীরে কেউ দেবে না। আমাদের বাড়িকে সবাই কন্দল বাড়ি বলে কিনা, তাই হাড়ি করা কিচ্ছু দেবে না। শোন, ও রান্না যে হবে না সে আমি আগেই জানতাম। বেকার সময় নষ্ট না করে মা জেঠিমাদের কাছে যা না, এখনো বলছি ক্ষমা চেয়ে নে, তাহলে হেসেলটা খুলে দেবে। ছোটদা,
বেশ মজা হবে বলো। তোর খাওয়া হয়ে গেছে বলে খুব ফুর্তিতে আছিস। খাবারগুলো হজম হোক, তখন বুঝবি মজা। চড়ুইভাতি করা বেরিয়ে যাবে। হাড়ি নেই, কড়া নেই, চড়ুইভাতি করছিস। আচ্ছা ছোটা, নেই বললেই হলো। তোমরা যে বন্ধুরা চড়ুইভাতি করেছিলে, সেই হাড়ি কড়াগুলো কোথায়? সেগুলো নিয়ে আসলেই তো হয়। সেসব তো ব্যায়াম সমিতির ঘরে থাকে। সেই জিনিসপত্র তুমি যদি এনে দিতে পারো, তাহলে এখানে উনুন বাড়ি রান্না করা যেতে পারে। একটু উপায় না বের করে তো গোলমাল পাকাচ্ছ কেন? হ্যাঁ, এই পেট তোমরা আমি দেখলুম বাপু, দাদার চেয়ে ভাইয়ের বুদ্ধি বেশি। কি বেশি পাকা পাকা কথা বলিস না। দাদার চেয়ে ভাইয়ের বুদ্ধি বেশি, এগুলো আমার মাথা আগেই এসেছিল। কিন্তু তোর এলেমখানা আমার জানা দরকার কি না? মা জেঠিমারা তোকে সাহায্য করতে বারণ করেছে, তুমি ওদের কথা শুনবো না কেন রে? কখনো যেন আবার তো হওনি তুমি। বাড়ির লোকেরা খাবে না, সেইটা ভালো না একটু আবার তো হওয়া ভালো? সেই জন্য তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, নয়তো আমি পাকা মেয়েদের সাথে কথা বলি না। কি আমি ঘরের দিকে যাব না, তুই সাইকেলটা ঠেলে নিয়ে আয়। আরে এ সংসারে কারুর মঙ্গল হবে না। সবাই মিলে একটা বাচ্চা মেয়েকে জব্দ করার জন্য পেছনে লেগেছে। মায়া দয়া বলে কিছু নেই। বাবা বাবা চেঁচাবেন না বাবা, খিদে পেয়ে যাবে। ঘরে আর একটা মুড়িও নেই। ওই কি কথা, আপনার ঘর থেকে কি ওষুধের বাক্স খান লয়ে আসুন? না মিষ্টি ওষুধ তো খাইলে পরে পেটটা ভরতে পারে। চাপ ফাতো বাগা, সবসময় বদবুদ্ধি। আর ঠাকুরদা ঠিক সময় মতো কেটে পড়ে। উনি থাকলে আশেপাশের বাড়ি থেকে একটু খাবার জোগাড় করে আনতে পারতেন। এই খেস, খিদে পেটে কর্তার মাথা খান গেছে। ঠাকুরদা কেন, আমি তো নিজেই আশপাশ থেকে লয়ে আইতে পারতাম। আজ যদি দুর্গা অষ্টমী হতো, ঠাকুর দালানে রান্না হইতো খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা, গরু পিসাই যা আমি নিজে গিয়ে আগে ভাগে নিয়ে আইতাম। কিন্তু সেটি তো হওয়ার নয়। এটা তো শ্রাবণ মাস। জানাবো ও কি বলি, এটা শ্রাবণ মাস না? হ্যাঁ আচ্ছা বাবা, বাবা শ্রাবণ মাসে তো ওই ঠাকুর ঘরে নকুল দানা দিয়ে পুজো দেয় তো। এটা আমি নকুল দানাগুলো নিয়ে আসি। এসে গেছি নকুল দানা। তো বাবা আমি যে সকলকে মুড়ি খাওয়ালাম বাবা, তাতে কি হলো? তাতে কি হলো? মুড়ি খাইয়েছো বলে মুড়ি খাই। গোল করো না কেউ, গোল করো না। সবার জন্য আছে, সবার জন্য আছে। হ্যাঁ, সবার জন্য আছে 7-7টা নকুল দানা, মাথা পিছু 2টো করে, একটা নগর। এই নেবো, পকাত করে কিনে ফেলবি না। আরে আস্তে আস্তে রসি রসি ওই হজমি খায় না, সেইভাবে খা। দেখবি অনেকক্ষণ ধরে খাবি আর পেটে আর খিদে পাবে না। বাবা ডেকে উঠে গেছে, বাবার আর খিদে পাবে না। সিদ্ধি দাদাও বাবা, আপনার পেট ভরে গেছে, ব্যাস। এবার তাহলে আমাদের দুজনের খিদে নিয়েই আর কি। নে 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 নে, এই নে এই নে, এই নে তোর ভাগেরটা নে। ঢেকুর উঠে গেছে, তাহলে কর্তার নকুল দানা খান আমারে দেন। থামো, ঢেকুরের কি বোঝো তুমি? হ্যাঁ, চিকিৎসা তো আমি করি। ঢেকুর 2 প্রকার, ভরা পেটের ঢেকুর, খালি পেটের ঢেকুর। এটা আমার খালি পেটের ঢেকুর ছিল। দাও 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 দাও। পেটে চড়া পড়ে গেল, বলে কিনা পেট ভরে গেছে।
সব রাখো দেখি। এটাতে কি বানাচ্ছিস? এরকম উনুন দিয়ে বুঝি তুই পুতুলের বিয়ে রান্না করতিস? এতে এত লোকের রান্না হয়? এই কোটা এর দিয়ে উনুন হয়? এ তো দেখছি গনসার মাথায় যেটুকু বুদ্ধি আছে তার থেকেও কম বুদ্ধি তোর মাথায়। হলো তো সত্যলা, এই শানের মেঝেতে আমি কি করে উনুন বানাবো? হ্যাঁ সেইটা তো বলো। সেই শঙ্কর সর্দার উপরই ভরসা করতে হলো তো? আর বাহাদুরি দেখাতে হবে না, সব কেরামতি আমার জানা আছে। কনসা চল পুরনো উনুনটা নিয়ে আসি। এই কটা ইট দিয়ে উনুন বানাচ্ছে, চল।